জয় জগন্নাথ। আমার সকল বন্ধুকে জানাই রথযাত্রার আগাম শুভেচ্ছা। আর এরই মধ্যে আপনারা যারা পুরী যাচ্ছেন, যাতায়াতের সমস্ত তথ্য আপনারা এর মধ্যেই সম্ভবত দেখে নিয়েছেন। আর তাই আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি পুরী আপনারা কীভাবে ঘুরবেন তার কিন্তু তথ্য দিতে চলেছি। সবশেষে থাকবে যাতায়াতের তথ্য। আর আপনারা বাসে যান বা ট্রেনে যান, আপনারা কীভাবে ঘুরলে আপনাদের খরচও কম হবে এবং আপনাদের ঘোরায় সম্পূর্ণ সার্থকতা আসবে, তার জন্যই আজকের ভিডিওটি। হে জগন্নাথ স্বামী। আবারও এসে গেল সেই শুভক্ষণ। জগন্নাথ প্রভুর দর্শন করতে লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে পুরী ধামে। बैकुंठ में शंख बजे मंदिर है झूम रहा। মন্দিরে পূজা দেওয়া থেকে শুরু করে সমুদ্র স্নান এবং সাইট সিনের জন্য আপনারা যদি অন্তত 3টে দিন রাখেন, আপনারা কিন্তু খুব সুন্দরভাবে পুরী ঘুরতে পারবেন। তবে আমাদের সকলের হাতে তো আর সময় থাকে না এবং বেশি দিন থাকারও একটা খরচ সাপেক্ষ ব্যাপার। তবে বাসে গেলে কিন্তু সেক্ষেত্রে খরচটা অনেকটা মাথাপিছু কম পড়ে। আপনারা যাই বলুন, আপনারা যদি পুরীর মন্দির চত্বর সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে যদি ঘুরে দেখতে যান, সেক্ষেত্রে কিন্তু পান্ডার সাহায্য নিতেই হবে। মন্দির পরিদর্শনের জন্য এবং পূজা দেওয়ার জন্য একটা দিন রেখে দিন। যারা বাসে যান, বেশিরভাগ বাসেই কিন্তু সবার প্রথমে নন্দনকাননে নিয়ে যায়। টিকিট কাউন্টার থেকেও যেমন টিকিট সংগ্রহ করা যাবে, এখানে কিন্তু টিকিট বুক করার জন্য কিউআর কোডও দেওয়া রয়েছে। এই কিউআর কোড থেকেও কিন্তু আপনারা টিকিট বুক করতে পারবেন। প্রতি সোমবার করে এই জিওলজিক্যাল পার্ক বন্ধ থাকে এবং আপনারা ভাবলে অবাক হবেন যে এই জিওলজিক্যাল পার্কটি কিন্তু 1960 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। দূষণ কমানোর জন্য এই জিওলজিক্যাল পার্কে কিন্তু ইউজ অ্যান্ড থ্রো বোতল কিন্তু অ্যালাউ করা হয় না। আপনারা পারলে সাথে করে স্টিল অথবা ভালো মানের প্লাস্টিকের বোতলগুলো ইউজ করতে পারেন। এই চিড়িয়াখানা যদি আপনারা সম্পূর্ণভাবে পরিদর্শন করতে চান, তাহলে কিন্তু আপনাদের অন্ততপক্ষে 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যাবে। আর আপনারা কিন্তু এই ম্যাপের সাহায্যে খুব সুন্দরভাবে চিড়িয়াখানা ঘুরতে পারবেন। তবে এই গাড়িগুলিও রয়েছে, আপনাদের কিন্তু প্রতিটি স্পট ঘুরিয়ে আনবে এবং এতে কিন্তু আপনাদের সময়টা অনেকটা বাঁচবে। আপনারা যদি নন্দনকানন যান, আমি আমার সকল বন্ধুদের সাজেস্ট করি এই জঙ্গল সাফারিটা অবশ্যই করবেন। এই জঙ্গল সাফারিতে আপনারা হরিণ থেকে শুরু করে বাঘ, সিংহ, ময়ূর এবং ভালুককে একদম সামনাসামনি থেকে দেখা পাবেন। মূল গেট থেকে প্রবেশ করার বাম দিকেই কিন্তু আপনারা বিশুদ্ধ পানীয় জল পেয়ে যাবেন। তবে যারা ট্রেনে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু তাদের রাস্তা হবে ভুবনেশ্বর। আর আপনারা চাইলে ট্রেন ছাড়াও ওড়িশা সরকারের যে ওটিডিসি পরিষেবা রয়েছে, আপনারা সেই কিন্তু গাড়িতেও কিন্তু নন্দনকানন ছাড়াও আরও পুরীর যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো আপনারা কিন্তু কভার করতে পারবেন। আমরা হোটেল থেকে একটি 10 সিটের ম্যাজিক গাড়ি নিয়ে নিয়েছিলাম এবং আমরা 2000 টাকা দিয়ে আমরা 4টি জায়গা কিন্তু যাওয়া স্থির করেছিলাম এবং আমরা বলেছিলাম যে আমাদের কিন্তু হোটেলেই কিন্তু ড্রপ করে দিতে হবে। আপনাদের সেই 4টি সুন্দর জায়গা দেখাবো। আপনারা যদি সেই জায়গাগুলোতে যান, আপনাদের কিন্তু খুব সুন্দর লাগবে। সবার প্রথমে গেলাম পুরীর গুপ্ত বৃন্দাবন। দ্বিতীয় স্পটটা ছিল 108 শিবলিঙ্গ মন্দির বা ওমকারেশ্বর মন্দির। গুপ্ত বৃন্দাবন থেকে এই মন্দিরের দূরত্ব গাড়িতে 5 থেকে 7 মিনিট।
ওম নমঃ শিবায়। আমাদের তৃতীয় সাইট সিন ছিল পুরী রঘুরাজপুর। এই গ্রামটি পুরীর পটচিত্র গ্রাম নামেও কিন্তু পরিচিত। এই সি বিচটি আপনারা কেউ মিস করবেন না। পুরীর অন্যতম আকর্ষণ এই সি বিচটি গোল্ডেন বিচ নামে প্রসিদ্ধ। অনেকেও আবার একে ব্লু ফ্ল্যাগ বিচ বলেও চিনি। শুধু জেলিফিশ দেখুন, ছোট্ট বড় কত ধরনের জেলিফিশ। এই সি বিচটাতে আপনারা যদি বেশ কিছুটা সময় কাটান আপনাদের কিন্তু খুব সুন্দর লাগবে। ভিডিও শেষ করার আগে আপনাদের আরও একবার মনে করিয়ে দিই, আপনারা কিন্তু ড্রাইভারকে বলবেন আপনাদের কিন্তু আপনাদের হোটেলে ড্রপ করতে, না হলে কিন্তু আপনাদের অনেকগুলো টাকা আবার এক্সট্রা যাবে। কারণ এই বিচ থেকে হোটেলে আসতে আপনার প্রায় 70 টাকা মাথা পিছু ভাড়া পড়ে যায়। সাইট সিনগুলির সেই ভ্রমণের ভিডিওর লিঙ্ক কিন্তু আপনারা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এছাড়াও ডেসক্রিপশানে থাকবে যাতায়াতের তথ্য। সবাই ভালো থাকুন এবং রথযাত্রা সকলের ভালো কাটুক এই কামনা করে আজকের ব্লগ এখানেই শেষ করলাম।